একদিনের পরিচিত বন্ধু, তারেও মানুষ সম্মান করে। এক বেলা কোনোদিন চা বিস্কুট খাওয়াইছে, তারেও ইজ্জত করে, তারেও দেখলে মূল্যায়ন করে। কিন্তু নাফরমান যে তোমারে সব দিল, আজকের সারা দিনে তারে একটা সেজদা দিলা না। তোমার মতো গাদ্দার, তোমার মতো নিমক হারাম বেঈমান আল্লাহর জমিনে আর কিছু আছে? বেনামাজির মতো গাদ্দার, বেনামাজির মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে বলে? কার গাদ্দারি করল সে? ছি ছি ছি, এত পাষাণ মানুষ হয় কেন? আজ তো হিন্দু নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই। ইহুদি নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই, সে তো ইমানে নাই। বৌদ্ধ নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই। কিন্তু মুসলমানের সন্তান কেন নামাজ পড়বে না? বলেন বাবা, ইনসাফের কথা। আপনারা শুনেন, ওরা ফিকির করুক, সবাই ফিকির করলে হইতো না। কথা বোঝেন নাই আমার? সবাই ডালিয়া কাবজাব করলে, এখন বুদ্ধি দিতে কইলে, হ্যাঁ যা আছে আয়োজন তার চাইতে বুদ্ধি বাইরে যাবে। গোটা বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি দিতে পারদর্শী বাংলাদেশি। পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি কোন দেশে বসবাস করে? বাংলাদেশ। এবং বাংলাদেশের না, সারা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, সবচেয়ে বড় মহাজ্ঞানী, তারা থাকে কোথায়? চা দোকান। পৃথিবী বাসা যারা, মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী চা দোকানে বলি। বিড়ি খায় আর বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, চার এত ধোঁয়া হয় না, বিড়ির এত ধোঁয়া নাই, বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয়। বাংলাদেশে এই ব্যাপারে সেরা। আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম, তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা। পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ করে ভিতরে এলাইছি মাদ্রাসার, সব লোকজন সহ অনেক লোক হয়েছিল। এখন যখন বয়ান আবার শুরু হয়েছে, এইবার এই আমারে সবাই মিল্লা মানে এই পরিমাণ বুদ্ধি দেওয়ান শুরু করছে, বুদ্ধির অত্যাচারে। শেষে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে যারা বুদ্ধি দিছেন এগুলোই এখনো পর্যাপ্ত, অতিরিক্ত হয়ে গেছে, দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি। মাইকে ঘোষণা দিছি শেষে, বিশ্বাস করে দুঃখে, মানে বুদ্ধির দুঃখ।